প্রিয় দর্শক, ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন রয়েছি আমি নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার চয়ানি যে দোয়ালিয়া গ্রাম, এই দোয়ালিয়া গ্রামে রয়েছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে শত শত গ্রামবাসী কিন্তু এখানে তারা মানববন্ধন করছেন। মানববন্ধন করার কারণ হচ্ছে 2024 সালের যে ভয়াবহ বন্যা সংঘটিত হয়েছে নোয়াখালীতে, সে বন্যার কবলে কিন্তু এই অঞ্চলের মানুষদেরকেও পড়তে হয়েছে। তো বন্যা পরবর্তী সময়ে 2025 সালে এসে যে হালকা ভারী যে বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাতে কিন্তু আপনার এখানকার মানুষজন বেশ জলাবদ্ধতায় কিন্তু ভুগছেন। জলাবদ্ধতায় ভোগার কারণ হচ্ছে এখানে যে খালগুলো রয়েছে, বিশেষ করে যে কয়েকটি গুরুত্বপূর্ণ খাল রয়েছে, দোয়ালিয়া, সুলতানপুর সহ আরো যে কয়েকটি স্থান রয়েছে, যে ওই স্থানগুলো খালগুলো অবৈধভাবে দখল দূষণ হয়ে আছে, যার কারণে কিন্তু এখানকার মানুষ পানিবন্দী অবস্থা থেকে নিস্তার পাচ্ছেন না। State University of Bangladesh. Admission going on. Please confirm your seat. আপনাদেরকে যদি জানিয়ে রাখার চেষ্টা করি, এই চয়ানি ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা হচ্ছে দোয়ালিয়া এলাকা। এই দোয়ালিয়া এলাকায় প্রায় 10 থেকে 15,000 মানুষ কিন্তু জলাবদ্ধতায় ভুগছেন এবং পানিবন্দী হয়ে কিন্তু এখানে এটার সাথে কিন্তু জাহিদপুর নামে আরেকটি গ্রাম আছে, জাহিদপুর, সুলতানপুর এবং দোয়ালিয়া এলাকার। তো এই দোয়ালিয়া এলাকার মানুষ বেশ ভোগান্তিতে পড়ছেন। আমি কয়েকটি জায়গা আসলে পরিদর্শন করে দেখেছি যে কোমর পর্যন্ত পানি কিন্তু গ্রামীণ সড়কগুলোতে ঠিক রয়েছে। আপনাদেরকে যদি এখন যদি আমি এখানকার একজন বাসিন্দাদের যদি জানার চেষ্টা করি যে আসলে কি কারণে জলাবদ্ধতা তারা পড়ছেন। জি, আপনারা তো বেশ কয়েকদিন থেকে জলাবদ্ধতায় ভুগছেন, পানির নামার কোনো ব্যবস্থা নেই, আসলে কারণটা কি একটু যদি বলতেন। কারণটা হলো স্যার, আমাদের এখানে একটা খাল ছিল এই রাস্তার পাশে, এই খালটা ভরাট করে ফেলছে এই এলাকার যারা মান্যগণ্য ব্যক্তি বা প্রভাবশালী, তারা অনেকেই খালগুলো ভরাট করে ফেলছে। তো খালগুলো ভরাট করে ফেলার পরে আমরা প্রতিটা বছর 15-16 বছর থেকে বন্যা করে একটু বৃষ্টি, ভারী বৃষ্টি হতে হয় না, একটু বৃষ্টি হলে আমরা দেখা যাচ্ছে বন্যার পানি বদ্ধ হয়েছে, বন্যার কবলে পড়ে যায়, বন্যা হতে হয় না, একটু বৃষ্টি হলে বন্যার বদ্ধ হয়ে যায়। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখেছেন যেখানে একজন বাসিন্দা তিনি বলেছেন যে যেখানে যে খালটি রয়েছে, বিশেষ করে সুলতানপুর, জাহিদপুর এবং দোয়ালিয়া যে খালগুলো রয়েছে, সেই খালগুলো কিন্তু এখানকার লোকজন, একটি মহল কিন্তু তারা দখল করে আছেন, যার কারণে কিন্তু এই জলাবদ্ধতা থেকে তারা কিন্তু বাঁচতে পারছেন না। তো আমি এখন আরেকজন ব্যক্তির সাথে কথা বলবো। আসলে আপনাদের প্রত্যাশাটা কি আসলে, যে এই ধরনের সমস্যা যে আপনারা পড়ছেন প্রতিনিয়তই? আমি নোয়াখালী জেলা প্রশাসনের কাছে আমি বিনীতভাবে আহ্বান রাখছি, এই খালগুলা অবমুক্ত করে জনগণের ভোগান্তিটা দূর করার জন্য আমি বিনীতভাবে নোয়াখালী জেলা প্রশাসনের কাছে উদার্ত আহ্বান রাখছি। আমি জনগণের পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে উদার্ত আহ্বান রাখছি, খালগুলাকে যেন অন্তত আগের পুনরায় যেন খাল খননটা অন্তত করে জনগণের দুর্ভোগটা যেন অন্তত পোয়াতে আর না হয়। এমন এখানে সবচেয়ে বিশেষ করে এখানে একটা আশ্রয় কেন্দ্র আছে, এখানে আশ্রয় কেন্দ্র প্লাস এখানে একটা দোয়ালিয়াতে একটা প্রাইমারি স্কুল আছে নাম করা, এখানে 1961 সালে 57 সালে এই দোয়ালিয়া প্রাইমারি স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। এখানে একটা মসজিদ আছে, এখানে একটা দোয়ালিয়ার, এখানে উত্তর অঞ্চলে দোয়ালিয়ার জনব্যয়বহুল একটা জাহিদপুর নাম ছোট একটা গ্রাম আছে। আমি সর্বশেষ কথা হলো জনগণের পক্ষ থেকে আমি নোয়াখালী জেলা প্রশাসনের কাছে আমি এই খাল খনন, পুনরায় খাল খননের উদার্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত এখানে শেষ করছি। আল্লাহ। জি, যেমনটা আসলে এখানকার একজন জনপ্রতিনিধি যিনি আসলে জানাচ্ছেন যে প্রশাসনের কাছে তিনি দাবি করেছেন যে এই খালগুলো যাতে দখল দূষণ মুক্ত হয়, সেজন্য তিনি প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন। তো প্রিয় দর্শক, আপনাদেরকে যদি আর একটু দেখানোর চেষ্টা করছি যে এখানকার স্থানীয় লোকজন কিন্তু আসলে দাঁড়িয়েছেন যে তারা যে জলাবদ্ধতা থেকে নিস্তার পেতে চায় এবং এই যে স্থায়ী জলাবদ্ধতা তৈরি হচ্ছে সেখান থেকে তারা মুক্তি পেতে চায়, এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো এখানে একজন ব্যক্তি কিন্তু এখানে আছেন। আসলে আপনার থেকে জানার চেষ্টা করব যে বিগত দিনগুলোতে এই ধরনের সমস্যা আপনার পড়তে হয়েছিল কিনা। অনেকদিন থেকে আমাদের এই জলবদ্ধতার সমস্যা দেখা দিয়ে রয়েছে। খালগুলা ফসল হয়ে যাওয়ার কারণে, খালগুলা পরিষ্কার হলে, খালগুলা খনন হলে জলবদ্ধতা থাকবে। জি, ধন্যবাদ। আরেকজন বয়োবৃদ্ধ একজন ব্যক্তি জানিয়েছেন যে খালগুলোর বিষয়ে আসলে বলছেন। তো এই ছিল আমার কাছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চয়ানি দোয়ালিয়া থেকে সর্বশেষ।